আমরা কেউই ভুলে যাব না যে চান্দ্র বছরগুলো গণনা করা, তারিখ গণনা করা ওয়াজিব। প্রত্যেকটি ইমানদারের উপরে চান্দ্র বছর, এর মাস এবং এর তারিখ গণনা করা জানা ওয়াজিব। আর এই ওয়াজিবের কোরআনিক দলিল হলো আল্লাহ তাআলা আকাশ আর জমিন যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিনেই তিনি সময়কে ভাগ করে দিয়েছেন 12 মাস হিসেবে। তাই 12 মাসে বছর পৃথিবীর কোনো সমাজ বিজ্ঞানী তৈরি করে নাই। এটা আল্লাহ তা আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন তারই সৃষ্টি 12 মাসে বছর। পৃথিবীর মানুষ কেবল নাম কবে কোনটা হবে এই নিয়ে ঝগড়া করেছে, রক্তারক্তি করেছে, যুদ্ধ করেছে, কিন্তু 13 মাসে বছর বা 11 মাসে বছর বানাতে পারে নাই। 9 নম্বর সূরা আত-তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যেদিন আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন ওই দিনেই 12 মাসে বছর তৈরি করে দিয়েছেন। তবে এর 4টা মাস সম্মানিত, 4টা মাস মর্যাদাময়, 4টা মাসে যুদ্ধ করা কবিরা গুনাহ। কারণ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, ওয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি। নবী হে, মানুষ আপনাকে প্রশ্ন করে পবিত্র মাস, মর্যাদাময় মাস, সম্মানিত মাসগুলোতে যুদ্ধের ব্যাপারে বলে দিন। এই মাসে যুদ্ধ করা কবিরা গুনাহ। এবং জেনে রাখবেন, এই মাসগুলোতে যারা যুদ্ধ করে তাদের ধ্বংস অনিবার্য, তারা টিকে থাকতে পারে না না না। এবং এর শ্রেষ্ঠ দলিল এজিদ, এর শ্রেষ্ঠ দলিল, ঐতিহাসিক দলিল হলো এজিদ। এজিদ এর বংশে বাতি জ্বালানোর আর কেউ থাকে নাই। বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের সবার ওয়াজিব হিসেবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাসের নাম জানতে হবে, কবে কত তারিখ জানতে হবে। কারণ অনেক আগে বলেছি 5টি মৌলিক কারণ এটা ওয়াজিব। বুঝতে পেরেছেন? এর একটা, আল্লাহ বলেছেন 4টি মাস সম্মানিত, জানতে হবে, মর্যাদা দিতে হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা এর একটা মাস রোজা ফরজ করেছেন, রমজান। এটা 9ম মাস। কবে আসে ইমানদার সচেতন থাকবে, ওয়াজিব তার জন্য সতর্ক থাকা। কবে আসবে রমজান, 1 মাস রোজা রাখবে। চতুর্থ, আল্লাহ তাআলা জিলহজের 9 তারিখে হজ ফরজ করেছেন। হজ জিলহজের 9 তারিখে আরাফায় যেতে হবে। তাই কবে জিলহজের 9 তারিখ, যার উপরে হজ ফরজ তার জন্য এটাও জানা ফরজ, কবে 9 তারিখ। 8 তারিখ গেলে হবে না, 6 তারিখ, 5 তারিখ, 7 তারিখ গেলে হবে না। আর পঞ্চম হলো, আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন চান্দ্র বছরে 2.5%। তাই চান্দ্র বছরেই যাকাত ফরজ। যদি কেউ হিসাব কষে সৌর বৎসরে, তাহলে 2.5% দিলে হবে না, 11 দিনের বেশি, তা হলো 0.08% বেশি। তাই চান্দ্র বছরে 2.5%, সৌর বৎসরে 2.58% যাকাত দিতে হবে। তো যাকাত ফরজ চান্দ্র বছরের উপরে। হ্যাঁ, মুহররম মাস হিজরি সনের চান্দ্র বছরের প্রথম মাস। আর এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, তার হাবিব ঘোষণা করেছেন। আল্লাহ দিয়েছেন এইভাবে যে এটা সম্মানিত মাস। কি মাস? যুদ্ধ বিগ্রহ হারাম মাস। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা আল্লাহর মাস। কার মাস?
12 মাসের একটা মাসের নাম কোরআনে আছে, তার নাম রমাদান। আর বাকি 11 মাসের একটা মাসের নাম নিয়ে নবীজি আল্লাহর মাস বলেছেন। অন্য আর কোনোটাকে আল্লাহর মাস বলেননি, বলেছেন শাহরুল্লাহ, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, এর নাম মুহাররম। সুতরাং এই মাসের মর্যাদা সম্মান রক্ষা করে চলবেন। কিন্তু আমাদের দেশে মুহররম মাস আসলে, আর বিশেষ করে এর 10 তারিখ, কারণ 10কে আশুরা বলে, তবে শরীয়তে কেবলমাত্র মুহররমের 10 তারিখকে আশুরা বলে। আশুরা বলতে মুহররম মাসের 10 তারিখকে বোঝায়। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের দেশে মনে হয় অনেক লোকজন এটাই বলে যে আশুরা মানে কারবালা, আশুরা মানে কারবালা। এটা সঠিক না। আশুরা মানে শুধু কারবালা না, 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 বরং কারবালা ঘটেছে 61 হিজরিতে। কবে? 61 হিজরিতে। আর কোরআন আল কারীম নাজিল হওয়া বন্ধ হয়েছে কারবালার ঘটনার 50 বছর আগে। কত বছর আগে? কোরআন আল কারীমকে যদি আশুরা নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কোরআন বলে আশুরা তা হলো ফেরাউনের ধ্বংসের দিন, ফেরাউনের ধ্বংসের দিন, বনি ইসরাইলের মুক্তির দিন। আল কোরআন আল কারীমে অনেকগুলো সূরাতে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সম্প্রদায়, তার বাহিনীর অকল্পনীয় নির্মম ধ্বংস, অকল্পনীয় নির্মম ধ্বংস। কেন বললাম? কারণ আল্লাহ তাআলা সূরাতুদ দুখানে ফেরাউনের ধ্বংসের কথা বলতে গিয়ে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফেরাউন এবং তার বাহিনী ধ্বংস হয়ে গেল, কাঁদল না। ওর ধ্বংসে কান্না করে নাই, বেদনার্ত হয় নাই আকাশ অথবা জমিন অথবা কেউ, আফসোসও করে নাই। সবাই বলছে আলহামদুলিল্লাহ। বুঝছেন না? তার মানে এই পৃথিবীতে যুগে যুগে ফেরাউন ফিরে আসে। আর ফেরাউন চিনার কোরআনের সূত্র হলো যে ধ্বংস হলে মানুষ আলহামদুলিল্লাহ কয়, যে ধ্বংস হলে মানুষ কি বলে? খুশি হয়, সমাজ খুশি হয়, পৃথিবী খুশি হয়, এর নাম ফেরাউন। সুতরাং আল্লাহর সাথে যারা দুষ্টামি করে, অকল্পনীয় বাস্তবতায় সাইজ করেন, কে? ওই আল্লাহ আছেন না নাই? আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম। সুতরাং যারা ক্ষমতায় আছেন অথবা আসবেন, ফেরাউন হওয়ার চিন্তা কইরেন। সাবধান, সতর্কবার্তা। ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরের সুয়েজ উপসাগরে ডুবাইয়া মারলেন। আর মূসা এবং তার নির্যাতিত 12টি গোত্রের 12 লক্ষ মানুষ তাকায় তাকায়, আল্লাহ বলছেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আমি ডুবাইয়া মারলাম ফেরাউন আর তার 14 গোষ্ঠী, আর তোমরা দেখতেছিলে তাকায়া তাকায়া। তা আপনারা মনে হয় গত বছর বাংলাদেশে ছিলেন না, আর কি দেখছেন নি কিছু? তো আল কোরআন বলেছে আশুরা হলো ফেরাউনের ধ্বংসের দিন, এবং ফেরাউন যাদেরকে নির্যাতন করে দমন করে রেখেছিল তাদের বিজয়ের দিন। আল্লাহ বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি চাইলাম যাদেরকে দমন করে চাপিয়ে রাখা হয়েছে তাদেরকেই নেতা বানাতে, তাদেরকেই উত্তরাধিকারী বানাতে পৃথিবীর। বানালেন কে? বলেন কে? তাই কোরআন বলে আশুরা মানে মূসা
আলাইহিস সালাম এবং তার নির্যাতিত 12টি বনি ইসরাইলের গোত্রের 12 লক্ষ মানুষের বিজয়ের দিন, ফেরাউনের ধ্বংসের দিন। কে বলেছে? আল কোরআন। সুতরাং যদি কেউ মনে করে আশুরা মানে কেবল কারবালা, সে ভুল করবে, সে কোরআন পড়ল না। কোরআন চিরন্তন, চিরস্থায়ী, বিশুদ্ধ, সন্দেহহীন কিতাব। তাই কোরআনেই আগে বিশ্বাস করতে। তাই আশুরা মানে ফেরাউনের পতন, মূসা আলাইহিস সালামের। হাদিসকে যদি প্রশ্ন করি তাহলে হাদিস বলে মুসনাদে আহমদ, যদিও সনদ দিয়ে পর্যালোচনা রয়েছে, তবে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বর্ণনা করেছেন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পর পর পৃথিবীতে রসুল হিসেবে আল্লাহ পাঠান নূহ আলাইহিস সালাম। 950 বছর দাওয়াত দেন, 950 বছর দাওয়াত দেন। নির্দিষ্ট কিছু মানুষ কেবল ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন, ইয়া নূহু ইন্নাহু লা ইউমিনু ইল্লা মান কাদ আমান। ইতিমধ্যে যারা ঈমান এনেছে ওরা ছাড়া নতুন করে আর কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফের গৃহকেও আস্ত ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাযারহুম, যদি তুমি ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর পাপিষ্ট পাপাচারী ছাড়া কিছুই জন্ম দেবে না। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। তবে আল্লাহ বললেন, নূহ শায়েস্তা করব, তবে তুমি তো রক্ষা পেতে হবে, এই জন্য নৌকা বানাও, নৌকা। এই পৃথিবীতে যত শিল্প বিপ্লব হয়েছে সব হয়েছে নবীগণের হাত ধরে, এটা ভুললে চলবে না। আজকে 4র্থ শিল্প বিপ্লব, আজকে অমুক তমুক বলেন, সব বিপ্লবের সূচনা নবীগণের পায়ের নিচ থেকে। আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীর সকল শিল্প বিপ্লবের সূচনা করেছেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। মরুভূমির দেশে নৌকা বানান ওরা খালি মস্কারি করে, তিরস্কার করে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি বলো আমারে যেমন মস্কারি করো, অপেক্ষা করো, আইতাছে, অপেক্ষা করো, আসছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ, মহাপ্লাবন সূচনা হবে যখন দেখবা রান্না করার চুল্লি যেখানে আগুন জ্বলে ওখান থেকে ফিনকি দিয়ে পানি বের হচ্ছে। হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, তান্নুর মানে চুল্লি, রান্না করার চুল্লি ফেটে ফিনকি দিয়ে পানি বের হবে, তখন বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেছে। শুরু হলো। নূহ আলাইহিস সালাম সকল প্রাণী জুড়ায় জুড়ায় আর ইমানদারদেরকে উঠালেন, নৌকা ভাসলো। যদিও আল্লাহ তাআলা সূরা ইউনূসে তুলে ধরেছেন নূহ আলাইহিস সালাম তার পুত্রকে, কারণ পুত্র মানে, সন্তান মানে কলিজার ঘাম, ব্যক্তি ভুলতে পারে না। নূহ আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, অস্বীকারীদের সাথে যায় না, আমার সাথে নৌকায় উঠো। ছেলে দম্ভ করে বলল, সাউই ইলা জাবালিন, ওই যে উঁচু পাহাড়টা, আমি ওই পাহাড়ের উপরে উঠব। ইয়াসিমুনি মিনাল মা, ওই উঁচু পাহাড় আমাকে পানির ঢেউ
আর গভীরতা থেকে বাঁচাবে। আল্লাহ বললেন, ছেলের দাম্ভিকতার বক্তব্য শেষ হতে পারল না, ওয়াহালা বাইনাহুমা মাউজুন, এরই মধ্যে পিতা পুত্রের মাঝখানে বিশাল ঢেউ আসলো, ওয়া কানা মিনাল মুগরাকিন, আর পুত্র কি, কিন্তু পিতা তার সামনে কলিজার ঘাম ডুবে যাচ্ছে। নবী মানুষ বললেন, ইন্নাবনি মিন আহলি, ও আল্লাহ আমার পুত্র আমার বংশধর, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, তোমার ওয়াদা সত্য, তুমি তো অতি সূক্ষ্ম বিচারক। এবার আল্লাহ নূহকে টাইট করলেন, টাইট, বুঝছেন তো? আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার ঔরসজাত সন্তান হতে পারে কিন্তু সে তোমার বংশধর নয়। কারণ আল্লাহ ব্যাখ্যা করে বললেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর বিশ্বাস আর আমল ভালো না। তাই পিতার সন্তান হয়ে যদি ঈমান না থাকে উত্তরাধিকার পাবে না। শুধু তাই না, আল্লাহ নূহ আলাইহিস এই বলে থামেন নাই, আল্লাহ আরো বললেন, ও নূহ, যে ব্যাপারে জ্ঞান নাই এ ব্যাপারে কথা বলবা না। এই বলেও আল্লাহ থামলেন না, শেষে বললেন, ইন্নী আইযুক আন তাকুনা মিনাল কি জাহিলিন, ও নূহ আমি সাবধান করে দিলাম, অজ্ঞদের দলে যায় না। নূহ আলাইহিস সালাম তার নৌকা ভাসল, তবে এরই মধ্যে দুষ্ট দুরাচারীরা ডুবে মারা গেল। যখন পৃথিবীতে ভালো মানুষ ছাড়া আর কেউ নাই, তখন নূহের নৌকাটা থামলো, কারণ পানি জমিন চুষে নিল। আল্লাহ বললেন, ইয়া আরদু ইবলাঈ মা'ক ওয়া ইয়া সামাউ আকলিঈ, হে জমিন পানিটা গিলে খাও, হে আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করো। প্রথমে আদেশ, জমিন পানিটা গিলে খাও, আর হে আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করো। বন্যা শেষ, নূহ আলাইহিস সালামের কিস্তিটা থামলো, ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ের উপরে থামলো। যে দিবসে জুদি পাহাড়ে নৌকাটা থামলো এটা ছিল মুহররমের আশুরা। কি ছিল? তাই কোরআন এবং সুন্নাহ আশুরা মানে বলে ফেরাউনের ধ্বংস, মুসা আলাইহিস সালামের বিজয়, চাপিয়ে রাখা দমিয়ে রাখা জনতার বিজয় আর অত্যাচারীর ধ্বংস। নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের পরিসমাপ্তি। পৃথিবীতে একটা ঘুষখোর সুদখোর অসভ্য আর নাই, সব কি? দেখুন আশুরা এটা শিখায়, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ তার অত্যাচার, তার অযোগ্যতা এবং অত্যাচার এবং অদক্ষতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সুতরাং আশুরা এর মানে কেবল কারবালা না, আশুরা মানে ফেরাউনের ধ্বংস, মূসা আলাইহিস সালামের বিজয়, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, যাতে সব দুষ্ট দুরাচারী সাফ, পৃথিবীতে নতুন করে মানব সভ্যতার উত্থান, যারা ভালো মানুষ, সভ্য মানুষ, কল্যাণ আর ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত মানুষ। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আশুরাকে এইভাবেই জানা এবং নিজের ব্যক্তি
পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে এর প্রতিষ্ঠা করা। পারবেন ইনশাআল্লাহ? কিন্তু দেখুন, আমাদের বাংলাদেশে আশুরা চাঁদের হিসেবে রবিবারে, কি বারে? হ্যাঁ, আমরা মুহররম মাসের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। মুহররম আল্লাহর মাস। সহিহ মুসলিম বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, আফদালুস সালাহ বাদাল মাকতুবা, ফরজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ আল্লাহর কাছে সালাতুল লাইল, রাতের নামাজ। ওয়া আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো ফি শাহরিল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। তাই এই মুহররম মাসে নফল রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ নিজে বলেছে, যদি কেউ অ্যাবসলিউট আল্লাহর সাহায্য পেতে চায় সে যেন রোজা রাখে এবং নামাজে দাঁড়ায়। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহর নিরঙ্কুশ সাহায্য পেতে চাও তাহলে রোজা রাখো, সবর করো, সালাত করো। রোজা রাখো এবং নামাজ পড়ো। আপনার বিপদ, প্রয়োজন, কষ্ট, যে কোনো পাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া পাওয়া, যা আপনার প্রয়োজন, এই নিয়তে রোজা রাখুন। আর মুহররমটা শ্রেষ্ঠ মাস, যে মাসে রোজা রাখলে ফরজের পরেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিয়েছেন। 40 বছর বয়সে ওহী নাজিল হয়েছে। এর আগে 40 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার রোজা রাখতেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সহিহ আল বুখারী, যে কুরাইশরা মক্কায় নবীজির বাপ, চাচা, দাদা, আত্মীয় স্বজন কুরাইশরা আশুরার রোজা রাখতেন। কারণ 1000 বছর থেকে আশুরা মুক্তির, নাজাতের, কল্যাণের, আল্লাহর পুরস্কার দিবস, এটা কুরাইশরাও মানত এবং রোজা রাখত। তাই নবী হওয়ার আগে, ওহী প্রাপ্তির আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রোজা রেখেছেন। যখন ওহী নাজিল হয়েছে, এরপরেও 13 বছর মক্কায় ছিলেন। ওই 13 বছরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রেখেছেন আর আশুরাতেও রেখেছেন। তবে অন্য কাউকে রাখতে বলেন নাই, নিজে নিজে রাখতে। বুঝছেন? তাই আশুরার রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা, হিজরতের আগে তিনি ওহী প্রাপ্তির আগেও রেখেছেন, ওহী পাওয়ার পরেও রেখেছেন। 2 নাম্বার হলো, যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। মদিনার ইহুদিরা রোজা রাখছে। কারণ মদিনায় বনি নুজায়ের, বনি কাইনুকা এরা ছিল ইহুদি, বনি কুরায়জা ইহুদি। ওরা রোজা রাখে। নবীজি বলেন, কেন রোজা রাখো? ওরা বলল, হাদা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। নাজ্জাল্লাহু মূসা ওয়া আগরাকা ফিরআউনা ওয়া আলা, এই দিনে আল্লাহ তাআলা মূসাকে মুক্তি দিয়েছেন। অকল্পনীয় বাস্তবতায় সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা করে আর ফেরাউন আর তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। তাই ফাসামা মূসা শুকরান লিল্লাহ, ওই দিন স্বয়ং মূসা রোজা রেখেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে। বলে না সুবহানাল্লাহ। মূসা ইসলাম নিজে ওই দিন রোজা রেখেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, ফানাহনু আহাক্কু বিমূসা মিনহুম, এদের চেয়ে আমরা মূসার অতি কাছে। কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম, বলেন মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। উম্মতে মুহাম্মদী তার প্রতি কৃতজ্ঞ। বলছিলাম না যে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তরে 5-এ নামাই দিছেন, পরামর্শ দিয়ে। নাম কি? মূসা আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন আমরা মূসার অতি কাছে। তাই নবীজি একজন ঘোষককে বলেন, যাও বেরিয়ে পড়ো, মুহাজির আনসার সকল মুসলমানদেরকে বলে দাও আজকে ফরজ হিসেবে রোজা রাখবে। কি হিসেবে? তাই আশুরার রোজা 1 বছর ফরজ ছিল, হিজরতের প্রথম বছর। হিজরতের প্রথম বছর আশুরার রোজাটা ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে পরবর্তী শাবানের 15 তারিখে আল্লাহ আয়াত নাজিল করলেন রমজান মাসের রোজার ব্যাপারে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা মাস রোজার ফরজ বিধান নাজিল হলো শাবানের 15। নবীজি বললেন, শুনো, আল্লাহ ফরজ করেছেন তোমাদের জন্যে নবম মাস রমাদানে, শাহরু রমাদান, একটা মাস রোজা। তাই মুহররমের আশুরাটা ফরজ আর না, এটা অপশনাল, এটা এখন ঐচ্ছিক। তাই হিজরতের 2য় বছর থেকে আশুরার রোজা হয়ে গেল ঐচ্ছিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আশুরার রোজা রেখেছেন। বিদায় হজে আসলেন 10ম হিজরিতে। আরাফার মাঠে জাবালে রাহমতের আঙ্গিনায় আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম নেয়ামত। দিন পূর্ণ হলো, তাই নেয়ামত পরিপূর্ণ। আর ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাই নবীজি এরপর থেকে ঘোষণা করলেন, দেখো ইসলাম পূর্ণাঙ্গ, তাই ইহুদি খ্রিস্টানদের বিপরীত করো। কোনো কাজে ইহুদি খ্রিস্টানদের মতো হওয়া যাবে না, না, না। তাই মদিনা এসে তিনি হজ করে ফিরলেন। আর হজ করে ফিরার পরপরই মুহররম রোজা রাখলেন। রেখে বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর, কারণ নবীজি সকল আদেশ করতেন মানানসই, যাতে অ্যাডজাস্ট হয়। ইসলামের কোনো বিধান এমন না যা ব্যক্তির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দেয়। তাই বিশ্বনবী বললেন, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমি 10-এর সাথে 9 রাখব। এটা সহিহ মুসলিমের বর্ণনা। যদি আগামী বছর বেঁচে থাকি আগামী বছর বেঁচে থাকলে 10-এর আগে 9 রাখব। যদিও বাইহাকির বর্ণনা, বাইহাকি বলেছেন, এটাও বিশুদ্ধ বর্ণনা ইবনে আব্বাসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার রোজা রাখো, ইহুদিদের বিপরীত করো, আর একদিন আগে অথবা একদিন পরে, অর্থাৎ 9-10 অথবা 10-11 রোজা রাখো। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস, নবীজি বললেন আশুরার রোজাটা ঐচ্ছিক, 1 বছর ফরজ ছিল,
কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য ঐচ্ছিক হলেও এর মর্যাদা। নবীজি বলেন ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিব আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার একটা রোজা আমি আল্লাহর কাছে আশা করি বিগত 1 বছরের পাপের কাফারা। বলেন সুবহানাল্লাহ। তাই একটা রোজা বিগত 1 বছরের পাপের কাফারা হয়ে যায়। রাখবেন তো ইনশাআল্লাহ। তাই পৃথিবীর সকল আইম্মা মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন একমত যে আমরা আশুরার রোজা রাখবো এই মর্যাদা পাওয়ার জন্যে, বিগত 1 বছরের পাপের কাফারা। আল্লাহ আমাদের জন্য কবুল করুন, বলেন আমিন। তবে হ্যাঁ, নবীজির আকাঙ্ক্ষা আর ইহুদিদের বৈপরীত্যের জন্যে আমরা 9 তারিখও রাখবো, 9-10 অথবা 10-11, 9-10 অথবা, তবে উত্তম 9-10, তবে অতি উত্তম 9-10-11 তিনটা। যেহেতু নবীজি সহিহ বাইহাকির বিশুদ্ধ হাদিস সুমু ইয়াউমি আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ ওয়া সুমু ইয়াওমান ক্বাবলা ওয়া ইয়াওমান বা'দাহ, নবীজি বলেছেন ইহুদিদের বৈপরীত্য করো, একদিন আগে একদিন পরে রাখো। এই জন্য অতি উত্তম 9 তারিখও রাখা, 10 তারিখও রাখা, 11 তারিখ। তো বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে 8 তারিখ রাতে, শেষ রাতে খেয়ে আর কি সুহুর খেয়ে শনিবারে রাখলে 9 তারিখ, আবার শনিবার দিবাগত রাত্র খেয়ে রোজা রাখলে রবিবারে হবে 10 তারিখ। রাখবেন ইনশাআল্লাহ। পরিবারের সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে, বন্ধু বান্ধব সবাইকে বলবেন 9-10 আর 11 যদি কেউ রাখে সোমবার পড়বে। তাই সোমবার রাখলে সপ্তাহের সোমবারের মর্যাদাও পাবে আর আশুরার 11 তারিখের মর্যাদাও পাবে। তবে বিনীতভাবে অনুরোধ করি, নিজের যে কোনো প্রয়োজনে, নিজের দুঃখ বেদনা চাওয়া পাওয়া, আল্লাহর সাহায্য আপনি আল্লাহর জন্য আশুরায় তথা মুহররম মাসে রোজা রাখেন আর রোজা রেখে দোয়া করেন, দেখবেন আপনার সকল প্রয়োজন মিটায়ে দেবেন কে? সবশেষে বলতে চাই, দেখুন বাংলাদেশে পত্র পত্রিকায় আসবে রবিবার গেলে সোমবার দিন আশুরা উদযাপিত হয়েছে। সাংবাদিক মনে করে আশুরা মানে খালি তাজিয়া মিছিল। বাংলাদেশের পত্র পত্রিকা দেখলে মনে হয় আশুরা মানে কি, অথচ জানা উচিত এই তাজিয়া মিছিল করে শিয়ারা। কারা? বলেন কারা? কারণ শিয়া হলো মুসলমানদের মধ্যে বিভ্রান্ত একটা উপদল, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত একটা উপদল। এদের 12টা গ্রুপ আছে, কেবল একটা গ্রুপ আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলেন এরা কাফের না, এরা হলো শিয়া জাইদিয়া, জাইদি শিয়া। এরা আছে উমানে। কোথায় আছে? উমান একটা মধ্যপ্রাচ্যের একটা দেশ, ওই দেশে ওদের সংখ্যাগরিষ্ঠতা। উমানে জাইদি শিয়া, ওরা কাফের না, ওরা মুসলমান। এছাড়া বাকি 11টা ওদের অপবিশ্বাস, কুবিশ্বাস, নিজেদের বিভ্রান্তির কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে দূরে। কেন দূরে? তাজিয়া মিছিল এর প্রমাণ। দেখেন তাজিয়া মিছিল করে ঘোড়া বানায়। কি বানায় বলেন তো? আমি মিথ্যা কইতেছি না সত্য বলতেছি? কি বানায়? দুলদুল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া। আচ্ছা বলেন, ইসলাম মূর্তি বানানো জায়েজ না হারাম? মুসলমান মূর্তি বানাতে
বিশ্বনবী বলেছেন, বুইসতু লিকাসরিল আসনাম, আমি প্রেরিত হয়েছি মূর্তি ধ্বংস করার জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওরা মূর্তি বানায়, শুধু তাই না, দুল দুল গুড়া বানায়, ওই গুড়ার পা দুধ দিয়ে ধুয়ে দেয়, আবার ওই দুধ খায়। শুধু তাই না, ওরা গায়ের মধ্যে রশি বাঁধে, খালি পায়ে রাস্তায় হাঁটে। ওরা বলে মুহররম মাসটা সুখের মাস, যে কারণে বিবাহ শাদী আনন্দ করে না। এটা হলো শিয়ারা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কোরআন আর সুন্নায় বিশ্বাসীরা বলে না, আশুরা মানে ফেরাউনের ধ্বংস, মুসার বিজয়, নূহ আলাইহিস সালামের বিজয়, আর দুষ্ট দুরাচারীদের ধ্বংস। পৃথিবীতে আল্লাহর সাহায্যের মাস। যদিও কারবালার ঘটনা, এটাও সত্যের জয় আর মিথ্যার পরাজয়। এই জন্যে বিখ্যাত উক্তি আছে মৌলানা শওকত আলী মোহাম্মদ আলী জৌহর, তার উক্তি যে কারবালা আসলে হুসাইনের মৃত্যু না, কারবালা মানে এজিদ এবং পৃথিবীতে যত এজিদ তাদের ধ্বংস, এজিদের ধ্বংস আর হুসাইনের জয়। চিরন্তন চিরস্থায়ী, শহীদ হয়েছেন কিন্তু সত্যকে বিজয়ী রেখে গিয়েছেন। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতে বিশ্বাস করে, তারা যাতে এই অপকর্মগুলো না করে। পারবেন ইনশাআল্লাহ? অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোক, কারণ শিয়া কারা গিয়ে দেখেন, ওদের মসজিদ আলাদা, ওদের নামাজ আলাদা, ওদের আজান আলাদা। আমি সত্য বলছি না মিথ্যা? যারা তাজিয়া মিছিল করে, এদের মসজিদ আলাদা, নামাজ আলাদা, আজান আলাদা। তুমি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সুন্নি মুসলমান, তুমি যে ওই শিয়ার তাজিয়া মিছিলে যাও, তুমিও কুফরি করছো, ঈমান হারিয়ে ফেলছো। কারণ মূর্তি বানানো হারাম, দুল দুল বানানো হারাম। হুসাইনের নামে মুরগি ছেড়ে দেয়, গায়ে রশি দেয়, আই হুসেন আই হুসেন করে, কি করে? রক্তাক্ত করে, এগুলো হারাম। প্রশ্ন হলো, এই যে তাজিয়া মিছিল আর এই যে আই হুসেন করে মরসিয়া ক্রন্দন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল, তার বিখ্যাত একটা কবিতা আছে মুহররম নিয়ে। তিনি বলেছেন, ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাই না। প্রশ্ন হলো, কবে থেকে তা চালু হলো? 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক, বেদনাদায়ক, কষ্টদায়ক শাহাদাত আমাদেরকে কষ্ট দেয় না। তবে জানা উচিত, এজিদ এবং যারা এই কারবালার সাথে জড়িত, প্রত্যেকটাই কাল্পিত। পৃথিবীতেই তাদের শাস্তি হয়েছে, আখিরাতের শাস্তি তো আছেই। হ্যাঁ, এই যে 61 হিজরিতে যখন এই ঘটনা ঘটে, পৃথিবীতে হাজার হাজার সাহাবী বেঁচে ছিলেন, হাজার হাজার সাহাবী বেঁচে ছিলেন। সাহাবায়ে কেরামদের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারা যান 110 হিজরিতে। কত হিজরিতে? কারবালার ঘটনা ঘটারও 50 বছর পরে সর্বশেষ সাহাবী পৃথিবী থেকে বিদায় নেন। বিশ্বনবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেছেন, সোনালী যুগ আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈনদের যুগ। অনেকে বলেন না, সোনালী যুগ সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, আতবা তাবিঈনদের যুগ। হ্যাঁ, আর এটা হিজরি 200 বছর পর্যন্ত। কত বছর? হ্যাঁ। প্রশ্ন হলো, কবে তাজিয়া মিছিল শুরু হয়?
আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের লেখা শুরু আর শেষ ইসলামের ইতিহাস, বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন করেছে, পরে দেখবেন। ইবনে কাসির লিখেছেন 61 হিজরির 291 বছর পরে, অর্থাৎ 352 হিজরিতে 352 হিজরিতে বাগদাদের খলিফা ছিল শিয়া মুঈজুদ্দৌলা ওর নাম। সেই প্রথম 352 হিজরিতে বাগদাদে আদেশ জারি করে আশুরা মুহররমের 10 তারিখকে সুখ দিবস বলে পালন করতে। শিয়ারা পালন করে, সুন্নিরা করে নাই, যে কারণে 353 হিজরিতে বাগদাদে এই আশুরার সুখ বা তাজিয়া মিছিল করতে গিয়ে রক্তাক্ত বাস্তবতা ঘটে শিয়া আর সুন্নিদের মধ্যে। সুন্নিরা করবে না, শিয়ারা করতে চায়। তাই 352 হিজরির আগে পৃথিবীতে তাজিয়া মিছিল ছিল না না না। তাই তাজিয়া মিছিলে কোনো মুসলমান যেতে, যদি কেউ যায় ওর নাম শিয়া, ঘোষণা দিয়ে যদি যায় ও শিয়া, ওর ইমান আহলুস সুন্নাহ ওয়াল জামার বাস্তবতায় নাই। আর যদি অনেক অপবিশ্বাস আছে, অনেক মুসলমান এটা ছড়ায়, তাজিয়ার মিছিলে তাবাররুক দিলে মান্নত পূর্ণ হয়, বলেন নাউযুবিল্লাহ, ইমান থাকবে না। খালি পায়ে মিছিলে হাঁটলে, নারী পুরুষ একসাথে খালি পায়ে হাঁটে গরমের মধ্যে, দেখবেন রবিবার দিন হাঁটবো। যারা হাঁটবে যদি বলে করে নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এর ঈমান নাই। শিয়া বলে যদি যায় যেতে পারে, কিন্তু সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি ওই মিছিলে কেউ যায়, ওর কি নাই? বলেন কি নাই? কারণ সাহাবায়ে কেরাম তা করেন নাই, তাবিঈনগণ করেন নাই, আতবা আত-তাবিঈন তা করেন নাই। 352 বছর পর্যন্ত হিজরি, 352 বছর পর্যন্ত তা ছিল। কারবালার 291 বছর পরে শিয়া মুঈজুদ্দৌলা এটা চালু করেছে। হ্যাঁ, বর্তমান পৃথিবীতে ইরান যদিও 900 বছর হিজরি, 900 বছর ইরান শাসন করেছে সুন্নিরা। এরপরে শিয়ারা এসেছে, ওরা এসে সুন্নিদের ধ্বংস করে দিয়েছে। আজ যারা ইরানের ক্ষমতায়, ওরা 12 ইমামে বিশ্বাস করে, এমন শিয়া। ওদের বিশ্বাস ওদের ইমামরা নবীদের মতো পবিত্র, বলেন নাউযুবিল্লাহ। আমরা বিশ্বাস করি নবীরাই কেবল পবিত্র, মাসুম, নবীরা ছাড়া আর কেউ নিষ্পাপ। সুতরাং আসুন না আমরা এই অপবিশ্বাস থেকে বেরিয়ে আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমাদের দোয়া। তিনি জীবন বিলিয়ে দিয়ে সত্যের পক্ষে অবস্থান স্পষ্ট করে গিয়েছেন। আর যারাই সত্যের জন্য জীবন দেয়, তারাই চিরন্তন প্রশংসনীয় জীবন লাভ করে। বাংলাদেশেও গত বছর জুলাই বিপ্লবে আবু সাইদ, জানেন তো না ভুলে গেছেন, ওই এক ছেলে হাত পেতে নিজেকে উজাড় করে দিয়েছে। আর বাংলাদেশের মানুষও কয় স্বাধীনতা পেয়েছে। বুঝছেন ঠিক কেমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতার জন্য জীবনটা দিয়েছেন। মুসলমান সত্য বিশ্বনবীর আদর্শের চিরন্তন বিজয়ের জন্য আসুন আমরাও তাদের মতো হই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসারী হই, এজিদের দলে যাতে আল্লাহ তৌফিক দিন। জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।